আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ ও বিদেশ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলটির তরফ থেকে। আজকে আপনাদেরকে দেখাবো হাঁসের খামার সম্পর্ক বিভিন্ন ধরনের আলোচনা। হাঁসের খামার করে আমরা কীভাবে লাভান্বিত হতে পারেন এবং কীভাবে হাঁস পালন করতে হয় সম্পূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে। আমরা আপনাদেরকে দেখাবো আজকে হাঁসের খামার লাভের সংখ্যা, কীভাবে লাভ হয়, কত লাভ হয় এবং পালন করার পদ্ধতিগুলো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিছু করার আগে ভয় পাবেন না, এগুলো করে দেখতে হয়। আমরা এই হাঁসের খামারে অত্যন্ত লাভ পাচ্ছি আর সেজন্য আপনাদেরকে সামনে নিয়ে আসছি। প্রিয় দর্শক বন্ধু, হাঁস 2-3 মাসেই বিক্রির উপযোগী হয়। মুরগিও হয়, কিন্তু মুরগি আমাদের গ্রাম অঞ্চলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বেমার আজার বেশি হয়। মুরগির বেমার আজার ক্ষমতা হাঁসের থেকে খুব কম। হাঁস বেমার রোধ করার ক্ষমতা বেশি, তাই হাঁসের ব্যবসা আপনারা বেছে নিতে পারেন। দর্শক বন্ধুরা, হাঁস মূলত আমি 100টি বাচ্চা নিয়েছি। নিয়ে আসার পর আমি 4,000 টাকা খরচ গেছে বাচ্চায়, আর ধরেন 2-3 মাস পালাতে আমার খরচ যাবে 10,000 টাকা। টোটাল খরচ 14 থেকে 20,000 টাকা যাবেই না। আর এই 100টি হাঁস বেঁচে গেলে আমি কমসে কম 50,000 টাকা বিক্রি করতে পারবো। আর বিক্রি না করলে কমসে কম ডিম বেচে আমি মাসে 30 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবো। তাই বন্ধুরা, আপনারা এই হাঁসের খামার বেছে নিতে পারেন। আর হাঁসের খাওয়ার জন্য খুব সহজ পদ্ধতি রাখবেন। বাচ্চা হাঁসগুলোকে ভিজানো মুড়ি, আপনারা ভুট্টা, তারপর আপনার বিভিন্ন ধরনের নরম ভাত কম পরিমাণে দিবেন। বিভিন্ন ধরনের নরম বস্তু খাওয়াতে পারেন। আর প্রথম বাচ্চাগুলো স্টার ফিড ব্যবহার করবেন, যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে। আর বিভিন্ন ধরনের ওষুধ মেডিসিন রাখবেন, আপনারা সবসময় খেয়াল করবেন। আর খামারিদের কাছ থেকে পরামর্শ নেবেন কীভাবে লাভান্বিত হতে পারি, কীভাবে বেছে নিতে পারি। পরবর্তীতে আপনার হাঁসের খামার করতে পারেন। যে হিসেবে আমরা মুরগির খামার করি, মুরগির খামার করতে খামারে অনেক খরচ হয়, কিন্তু হাঁসের খামারে প্রিয় বন্ধুরা খরচ লাগে না। আপনারা এভাবে মুরশির তলে রাখতে পারেন, কোনো বৃষ্টিতে কোনো ক্ষতি করতে পারবে না। শুধু বাচ্চা থাকা অবস্থায় আপনাদেরকে দেখে রাখতে হবে হাঁসের পরিচর্যার বিষয়। সবসময় ঠান্ডা পানি ব্যবহার করবেন এবং ওআরএস খাওয়ার জন্য দিবেন, যাতে পাখিগুলো সুস্থ থাকে, শক্তিশালী হয়ে থাকে। তাই প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিও দেখে যদি হাঁসের খামার করতে চান, যদি পরামর্শ লাগে আমাদের কাছে আলোচনা করবেন, কমেন্টে বলবেন, আমরা সম্পূর্ণ জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এই হাঁসের খামার ছোট থেকেই শুরু করুন বড় হওয়ার জন্য। হাঁসের খামার করে লাখ লাখ মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে, আপনারা করতে পারেন ঘরে না বসে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।